নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সুস্বাদু এবং সফট এই দুধ পরোটা। বন্ধুরা, এই পরোটা খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না, গরম গরম এমনি খাওয়া হয়ে যাবে। আর বানানো এই পরোটা খুবই সহজ। সকালের জল খাওয়ারে কিংবা বাচ্চার স্কুলের কিংবা অফিস টিফিনে এইরকম পরোটা বানিয়ে নিতে পারেন। আর অতিথি আপ্যায়নের জন্য একটু আলু ভাজা, তার সঙ্গে দুটো সন্দেশ দিয়ে দেবেন, দেখবেন খেতে অপূর্ব লাগবে আর সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। দুধ পরোটা তৈরি করার জন্য অবশ্যই দুধ দিয়ে ময়দাটা মাখতে হবে। সেই জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি দুধ। দুধটা ঈষৎ উষ্ণ গরম রয়েছে। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিলাম 1 চামচ চিনি। এখন দুধের সঙ্গে চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে লবণ আর চিনিটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। তবে এই দুধটা দিয়ে যতটা পরিমাণ ময়দা মাখা যাবে আমি ততটাই দিয়ে ময়দাটা মেখে নেব। এখন এই দুধের সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। এখানে ময়দাটা দুধের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল। এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডোতে পরিণত করে নেব। এখানে দুধ দিয়ে ময়দাটা মেখে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখন হাতে আবারও একটু রিফাইন তেল নিয়ে এটাকে মেখে রেখে দেবো 10 মিনিটের জন্য। এতে এই ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। সেই ফাঁকে আমি একটা তেলের সঙ্গে ময়দার পেস্ট বানিয়ে নেব। 2-4 চামচ ময়দা দিলাম, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ রিফাইন তেল। দিয়ে ময়দাটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব। তো এটা এখন একপাশে সরিয়ে রাখবো। এদিকে 10 মিনিট পরে রেস্টে রাখার ফলে দেখুন খুব সুন্দরভাবে ময়দার ডোটা সেট হয়ে গেছে। এখন এটাকে আমি আবারও ভালো করে মুথে নেব। এখানে আমি প্রায় 2 মিনিট ধরে এটাকে মুথে নিয়েছি। এখন লেচি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এখন এগুলোকে গোল করে নেব। সমস্ত লেচিগুলো গোল করে নিয়েছি। এখন এই লেচিগুলো রুটির মতো করে প্রথমে বেলে নেব। শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে আমি এই রুটিগুলো বেলে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিয়েছি। আর রুটিটা খুব বেশি পুরু বা খুব বেশি পাতলা না। এখন আমি এই তৈরি করে রাখা ময়দা এবং তেলের পেস্ট এই রুটির উপরে দিয়ে রুটির উপরে খুব ভালোভাবে মাখিয়ে নেব। রুটির উপরে আমি ময়দা তেলের পেস্ট লাগিয়ে দিয়েছি। এখন আমি রুটিটাকে এইভাবে ভাঁজ করে নেব। তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আবারও আমি ময়দার পেস্ট এর উপর থেকে দিয়ে দেব। ময়দার পেস্ট লাগিয়ে দেওয়ার পর এইভাবে আমি আবারও ভাঁজ করে নেব। তো এটাকে আবারও আমি বেলে নেব। এখানে আমি স্কোয়ার শেপে একটা পরোটা বেলে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আবারও একটা আমি রুটি বেলে নিয়েছি। তো রুটির উপরে আমি এইভাবে আবারও ময়দার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এইভাবে উপরটাতে মাখিয়ে নেব। ময়দার পেস্ট লাগিয়ে নেওয়ার পর এইভাবে আমি ভাঁজ করে দিলাম। দিয়ে এর উপরে আবারও আমি ময়দার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে উপরটাতে ভালো করে আমি এইভাবে মাখিয়ে নিয়ে এভাবে আবারও আমি ভাঁজ করে দিলাম। তো এটাকে এখন আমি বেলে নেব। একই রকমভাবে আমি সব পরোটাগুলোই তৈরি করে নেব। এখানে আমি সব পরোটাগুলোই বেলে নিয়েছি। এখন এই পরোটাগুলো আমি তেলে ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা পরোটা আমি কড়াই দিয়ে দিয়েছি। আর এই পরোটাটা প্রথমে এপিট ওপিট শুকনো অবস্থায় সেঁকে নেব। এক পাশটা সেঁকা হয়ে গেছে, আমি অন্য পাশটায় উল্টে দিলাম। আমি 2 পাশটাই এপিট ওপিট সেঁকে নিয়েছি। শুকনো অবস্থায় এপিট ওপিট সেঁকে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য রিফাইন তেল।
তেল দিয়ে আমি দু পিঠটা লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে পরোটাগুলো ভাজলে খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না, এমনি খাওয়া হয়ে যাবে। তো এখানে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা, আপনারা এইভাবে পরোটা ভেজে সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারেও বানিয়ে নিতে পারেন। এইভাবে পরোটা ভেজে আপনারা স্কুলের বা অফিস টিফিনেও বানিয়ে দিতে পারেন। একবার এই পরোটা বানিয়ে খেলে বারবার এইভাবেই পরোটা বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে, এতটাই সুস্বাদু হবে এই পরোটা। বন্ধুরা, আপনারা বাড়িতে অনেক রকমেরই পরোটা বানান, একবার এইভাবে পরোটা বানিয়ে দেখবেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একই রকমভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। তাছাড়া এই পরোটা খাওয়ার জন্য আপনারা একটু আলু ভেজে নিতে পারেন আর একটু সন্দেশ দিয়ে দেবেন, খেতে অপূর্ব লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।